হ্যালো স্টুডেন্টস, সবার পুজো কেমন কাটলো? আমার তো খুব ভালোই কেটেছে। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের জন্য আবার একটা সারপ্রাইজ, আবার একটা মাইন্ড ম্যাপ নিয়ে এসেছি আমি। তো চলো আজকে ত্রিকোণমিতির বেসিক ফর্মুলার মাইন্ড ম্যাপ দেখা যায়। ঠিক আছে, 5 মিনিটের মধ্যে আমরা কি করে জানবো যে মাইন্ড ম্যাপে কি করে ফর্মুলা গুলো কিভাবে তৈরি হয়েছে বা কি ব্যাপার। চলো শুরু করি। আমরা যখনই ত্রিকোণমিতির কথা চিন্তা করি তখনই আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কাছে থাকে হচ্ছে অতিভুজ থাকে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কাছে থাকে হচ্ছে লম্ব, সেখানে ইংলিশে অল্টিটিউড লেখা আছে। আর আরেকটা থাকে হচ্ছে কি ভূমি। ঠিক আছে, তাহলে আমি যদি অতিভুজের এইচ নিই, এইচ স্কোয়ার ইকুয়াল টু আমাদের কাছে অল্টিটিউড স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। এখন আমরা যদি এই পুরো সমীকরণটাকে উভয় পক্ষে এইচ স্কোয়ার দিয়ে ভাগ করি, উভয় পক্ষে এইচ স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা 1 দাঁড়াবে, এটা এ স্কোয়ার বাই এইচ স্কোয়ার দাঁড়াবে, এখানে বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার দাঁড়াবে। যেখান থেকে তোমার তৈরি হবে কি, যে অতিভুজ লম্বের স্কোয়ার মানে অল্টিটিউড স্কোয়ার বাই হাইপোটেনাস স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার প্লাস বেস স্কোয়ার বাই হাইপোটেনাস স্কোয়ার, যার রেজাল্ট কি আসবে সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি। কারণ সাইন বি মানে আমরা জানি কি, বি অ্যাঙ্গেলের রেসপেক্টে, সাইন বি অ্যাঙ্গেলের রেসপেক্টে, বি অ্যাঙ্গেলের রেসপেক্টে সাইনের ফর্মুলা যেটা হয় লম্ব বাই অতিভুজ এর অনুপাত, আর cos বি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজের অনুপাত, যাদের বর্গের যোগফল কি আসে 1 আসে। এবং আমরা এই রিলেশন থেকে সাইন স্কোয়ার বি ইকুয়াল টু আমরা লিখতেই পারি 1 - cos স্কোয়ার বি, কারণ এই cos স্কোয়ার বিটাকে সমান সাইডে নিয়ে গেলে আমরা 1 - cos স্কোয়ার বি পাবো। আর এখান থেকে এই রিলেশনটাও আমরা লিখতে পারি কি, যে সাইন বি ইকুয়াল টু √1 - cos স্কোয়ার বি। তাহলে দেখো, এখান থেকে এই একটা রিলেশন ক্রিয়েট হলো, আরেকটা রিলেশন যেখান থেকে ক্রিয়েট হয়, যদি আমি cos স্কোয়ার বি কে না পাঠিয়ে সাইন স্কোয়ার বি কে রাইট সাইডে নিয়ে যাই, তাহলে cos স্কোয়ার বি ইকুয়াল টু দাঁড়াবে 1 - sin স্কোয়ার বি, এবং cos বি ইকুয়াল টু দাঁড়াবে √1 - sin স্কোয়ার বি। ঠিক না? এটা একটা ফর্মুলার একটা এস্টাবলিশ তৈরি হচ্ছে ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা যদি বলি, যদি এই ফর্মুলার কথা চিন্তা করি, sec স্কোয়ার বি মাইনাস tan স্কোয়ার বি ইকুয়াল টু 1, এই টোটাল রিলেশনটাকে যদি আমরা কি দিয়ে ভাগ করি, এই স্কোয়ারকে যদি আমি বি স্কোয়ার দিয়ে ভাগ করি, এখানে এ স্কোয়ার দিয়ে ভাগ করি, বি স্কোয়ার দিয়ে ভাগ করলে এখানে আসবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস 1। এটা মানে তোমার হয়ে যাবে অতিভুজ বাই ভূমি, মানে সেক বি চলে আসবে, আর এটা মানে তোমার চলে আসবে সেক স্কোয়ার বি চলে আসবে, এটা মানে চলে আসবে ট্যান স্কোয়ার বি। ঠিক আছে, অবশ্যই এখানে বিটা হচ্ছে বেস, অবশ্যই ঠিক আছে? এটা হচ্ছে কোণ, এটা হচ্ছে বেস। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি সেক স্কোয়ার বি মাইনাস ট্যান স্কোয়ার বি ইকুয়াল টু 1 হবে। তাহলে কি করে পাচ্ছি, আচ্ছা, যে হ্যাঁ সেক স্কোয়ার বি মাইনাস ট্যান স্কোয়ার বি ইকুয়াল টু 1 পাচ্ছি। এখান থেকে আমি লিখতে পারি এই রিলেশনটা লিখতে পারি। এবারে মাইনাস ট্যান স্কোয়ার বিটাকে যদি সমান দিকে পাঠাই, তাহলে এটা 1 + ট্যান স্কোয়ার বি হবে, ওটা একটা রিলেশন, যেটা আমরা লিখতে পারবো। আরেকটা রিলেশন, এখান থেকে যখন রুটটা ওদিকে চলে যাবে, সেক বি ইকুয়াল টু লিখতে হবে √1 + ট্যান স্কোয়ার বি। এখানে প্রত্যেকটা কেসে এই যে কোণটা দেখছো, এই কোণটা অবশ্যই 0 থেকে 90 ডিগ্রির মাঝখানে লাইন। ঠিক আছে, এই কেসেও পড়ছে, এখানেও পড়ছে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝখানে থাকছে। ঠিক না? দিলে এখান থেকে সেক বির একটা ফর্মুলা পাচ্ছি। আবার যদি আমি এখান থেকে ট্যান স্কোয়ার বিটাকে সমান রূপে নিয়ে যাওয়ার ওয়ানটাকে এদিকে নিয়ে আসি, তাহলে এখান থেকে রেজাল্ট পাওয়া যায় ট্যান স্কোয়ার বি ইকুয়াল টু সেক স্কোয়ার বি মাইনাস 1, যেখান থেকে ট্যান বি সমান পাচ্ছি কি √সেক স্কোয়ার বি। ক্লিয়ার? ওটা হলো। আচ্ছা, আরেকটা রিলেশন দেখো, যেখানে আমরা এখানে অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করেছিলাম, এখানে হচ্ছে আমরা লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করলাম, এই ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করলাম। এখানে আমরা যেটা ভাগ করবো সেটা হচ্ছে আমাদের বাকি রয়েছে কি দিয়ে ভাগ করতে, না লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করতে, মানে এই স্কোয়ার আসবে বাই এ স্কোয়ার আসবে ইকুয়াল টু 1 আসবে প্লাস 1 প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার আসবে। ঠিক আছে, এটা তোমাকে দেবে কোসেক বি, এটা তোমাকে দিবে কট বি। ওকে, কোসেক স্কোয়ার বি দেবে, কারণ অতিভুজ বাই লম্ব মানে কোসেক বি থেকে দিয়ে, আর ভূমি বাই লম্ব মানে কট বি থেকে দিয়ে। বি কোণের সাপেক্ষে এখানে আমরা বার করছি। তাহলে কোসেক স্কোয়ার বি মাইনাস কট স্কোয়ার বি সমান এখান থেকে কত পাচ্ছি, 1 পাচ্ছি। আবার একই রকম কোসেক স্কোয়ার বি সমান 1 প্লাস কট স্কোয়ার বি, যেখান থেকে আমরা তৈরি করবো কোসেক বি ইকুয়াল টু √1 প্লাস কট স্কোয়ার বি। আবার আরেকটা রিলেশন দেখো, কট স্কোয়ার বি ইকুয়াল টু কোসেক স্কোয়ার বি মাইনাস 1, কি করে না কট স্কোয়ার বি কে আমি ওদিকে পাঠালাম আর 1 কে এসারে নিয়ে গেলাম, তাহলে ইকুয়ালের এদিক ওদিক করলে কট স্কোয়ার বি ইকুয়াল টু কোসেক স্কোয়ার বি মাইনাস 1 হবে, তাহলে কট বি ইকুয়াল টু আমরা পাবো কি √কোসেক স্কোয়ার বি মাইনাস। তো এই ছিল টোটাল তোমাদের ত্রিকোণমিতিক মাইন্ড ম্যাপস এর টোটাল ফর্মুলা, যেগুলো তোমাদের ক্লাস 9 থেকে শুরু করে আপ টু 12 পর্যন্ত লাগে। ঠিক না? তো অবশ্যই তোমরা এখানে তুমি এখান থেকে এই জিনিসটা তুমি এক জায়গায় দেখতে পাচ্ছ যে কতটা হেল্পফুল তোমাদের কাছে।
চলো, ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পড়তে থাকো। এনজয় ইয়ার ম্যাথমেটিক্স এর সাথে অনেক কিছু মজাদার মজাদার জিনিস এখান থেকে তুমি শিখতে পারবে।